রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিল্লিতে গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথা বলেছিলেন তার ২৪ ঘন্টাও কাটেনি, ঠিক তার থেকে ভিন্ন সুরে জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই, দুর্নীতি করেছেন তার চারপাশে যারা আছেন তারাই দাগী। অর্থাৎ তিনি এই দুর্নীতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে রেখেছেন। বিজেপির যে প্রধান প্রচার যেটা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, ফলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায় তৃণমূলের যারা নেতা কর্মী তারা বরঞ্চ অনেক উৎসাহ পাবেন। কিন্তু দিলীপ ঘোষ যেটা বলেছেন, দেখুন কোনো জায়গায় কোনো মামলাতে তো ওনার নাম নেই, সেই জন্যই উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখেছেন। দিলীপ ঘোষ আবার যখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে গেলেন, তার এই কথা আবার বিজেপির অন্দরে কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্য বিজেপির কোনো নেতা এই সম্পর্কে কিন্তু আর স্পিকটি নট, মুখ খুলছেন না দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে। কারণ দিলীপ ঘোষ এটা প্রথমবার নয়, এর আগেও এটা তিনি যখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন, তারপর বিভিন্ন জায়গায় কিন্তু উনি সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন তখন কিন্তু দুর্নীতির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দূরে সরিয়ে রেখেছিলেন। ঠিক বললাম যে ২৪ ঘন্টা হয়নি, তার মধ্যেই শুভেন্দু অধিকারী কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির নতুন করে অভিযোগ সামনে নিয়ে এলেন এবং সেটা করলেন হচ্ছে উনি সারদাকে কেন্দ্র করে। আগে চলুন আমরা শুনি বিরোধী দলনেতা ঠিক কি কথা বললেন। তৃণমূল থাকবে, তার রেড কার্ড থাকবে না। মমতা ব্যানার্জি আপাত মস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত, সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছি না, তার পেমেন্ট হয়েছে। মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত, প্রয়াত দিলীপ মজুমদার থেকে, কার্তিক থেকে, আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো, সুব্রত বক্সি থেকে, ডেরেকো ব্রায়ান থেকে, প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ড ফোনের টেলিফোনের বিল, এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে, আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে। অতএব তৃণমূল মানে আপাত মস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি। তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো। আপনারা শুনলেন, উনি কিন্তু সরাসরি যোগের অভিযোগটা আবার সামনে নিয়ে এলেন। এর আগে বিজেপি বারবার করে পিসি চোর, ভাইপো চোর এই কথাগুলো বলছিলেনই, বারবার করে মমতা চোর, এটা নিয়ে আমরা দেখেছি বিজেপি পোস্টার ছাপিয়ে তারা বসছে। এবার শুভেন্দু এমন একটা ইস্যুকে সামনে নিয়ে এলেন যেটা দিলীপ ঘোষ রাজনীতিতে যোগ দেওয়ার আগে। তাই আমার জানা নেই দিলীপ ঘোষ এর সম্পর্কে বা এই খবর সম্পর্কে কতটা জানেন। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দুজনের সুর কিন্তু একদম বিপরীত মেরুতে। যেটা দিলীপ ঘোষ যেটা বলছেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুভেন্দু কিন্তু সেই কথাটা আরো জোরের সঙ্গে মাটিতে নিয়ে আসছেন। এবার দেখা যে এই ইস্যুতে রাজ্যের বিজেপির যে সভাপতি তিনি কোনো উত্তর দেন না, তিনি প্রশ্নটা এড়িয়ে যান। কারণ দিলীপ ঘোষ শুধুমাত্র এখানেই থেমে থাকছেন না, তিনি বলেছেন যে গত লোকসভার পর থেকে তাকে আর কাজ দেওয়া হয়নি, তাকে এক প্রকার বসিয়ে রাখা হয়েছিল এবং তাকে নাকি বৈঠকে মিটিংয়ে গেলে চেয়ারও দেওয়া হয়নি, অর্থাৎ অপমান করা হয়েছে। এটাই বোঝাতে চেয়েছে। তাহলে কে করলো? ওনার তীরটা কার দিকে? উনি কি সুকান্ত মজুমদারের দিকে কামান দাগলেন? কারণ
সভাপতির পদে তো সুকান্ত মজুমদারই ছিলেন, কারণ এই সংগঠন তো কোনো সময় শুভেন্দু অধিকারীর হাতে ছিল না। কিন্তু নাকি উনি ঠাড়ে ঠাড়ে শুভেন্দু অধিকারীকেই তাক করলেন, যদিও স্পষ্ট করে কিছু বলেননি। দিলীপ ঘোষ মনে করেন যে 2024-এ উনি যে নিজের মিদনাপুর সিটটা পাননি, এটা সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারীর জন্যই হয়নি। সেটা তিনি প্রকাশ্যে না বললেও দলের অন্দরে বারবার করে বলেছেন, এবং একটা সময় তিনি ভোটে দাঁড়াতেও চাননি, কিন্তু দল এবং আরএসএস এর কথায় তিনি আবার রাজি হন। তো তারপর আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ বিধানসভায় গেলেন, শুভেন্দু অধিকারী তাকে অভ্যর্থনা জানালেন, ফুল দিলেন। তারপরেও ফুলটা নয়, কাটার রক্তারক্তি কিন্তু কাটা নিয়েই হচ্ছে। কিছুতেই যতই এই ঐক্যবদ্ধ চেহারার কথা রাজ্য বিজেপির নতুন সভাপতি বলছেন, সেই পথটা কিন্তু কিছুতেই মিলছে না। জানা নেই আগামী দিন কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে কি নির্দেশ দেবেন, তাকে কি কাজে লাগাবেন, তাকে কি বাংলারকে কাজে লাগাবেন, নাকি তাকে আবার কোনো কেন্দ্রীয় কমিটিতে নিয়ে যাবে, কারণ আগের কমিটিতে তিনি সভাপতি ছিলেন, আবার তাকে কোনো ওই দায়িত্ব নিয়ে অন্য কোনো রাজ্যের পর্যবেক্ষক বা অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে। সেটা নতুন যতক্ষণ না কমিটি হচ্ছে, নতুন জাতীয় সভাপতি হওয়ার পর ততটা কিন্তু পরিষ্কার নয়। একটা জিনিস পরিষ্কার, যে এই যে সংঘাত শুরু হয়েছে, এই যে তাল ঠোকাঠুকি শুরু হয়েছে, এটা আপাতত কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।